বিএলওদের জামার কলার ধরে থানায় নিয়ে যাওয়ার নিদান বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। তৃণমূলের দালাল বিএলওরা চক্রান্ত করে মতুয়াদের নাম বাদ দিয়েছে আর রোহিঙ্গাদের নাম রেখেছে, এমন অভিযোগ তুললেন বনগাঁর এই বিজেপি নেতা। আমি বলবো যাদের নাম কাটা গেছে এই বিএলওদের বুকের কলার ধরুন, এই তৃণমূলের বিএলওদের বুকের কলার ধরে থানায় ধরে নিয়ে যান। পাল্টা বিজেপি নেতাদেরকে আটকে রেখে কৈফিয়ত চাওয়ার কথা বললেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ। বাংলার জনগণকে বলবো যে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এই ধরনের বক্তব্য রাখবেন তাদেরকে আটকে রেখে তাদের কাছেই কৈফিয়ত চাইতে হবে। এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর একাধিক ভোটারের নাম বাদ যাওয়ার ঘটনা সামনে এসেছে এবং আবহে বিজেপি রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে। এবার সেই পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বিএলওদের যাওয়ার কলার ধরে থানায় নিয়ে যাওয়ার নিদান দিলেন বনগাঁর বিজেপি নেতা তথা বনগাঁ পৌরসভার বিজেপি কাউন্সিলর দেবদাস মণ্ডল। শুক্রবার উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয় এবং রাতে বনগাঁ শহরে সেই পরিবর্তন যাত্রা থামে। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ বাটার মোড়ে সভা করে বিজেপি সেই মঞ্চ থেকে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, বিএলওরা তৃণমূলের হয়ে কাজ করে সাধারণ মতুয়াদের নাম বাদ দিয়েছে আর রোহিঙ্গাদের নাম রেখে দিয়েছে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন, যাদের নাম কাটা গেছে তারা এইসব বিএলওদের জামার কলার ধরে থানায় নিয়ে যান, তাদের নামে এফআইআর করুন। থানা আপনার কথা না শুনলে বিজেপি আপনার পাশে থাকবে। বহু মতুয়া নমশূদ্র মানুষ, সাধারণ মানুষের নামগুলো কেটে দিয়েছে এই তৃণমূলের বিএলওরা। আমি বলবো যাদের নাম কাটা গেছে এই বিএলওদের বুকের কলার ধরুন, এই তৃণমূলের বিএলওদের বুকের কলার ধরে থানায় ধরে নিয়ে যান, এফআইআর করুন। থানা যদি আপনার কথা না শোনে আমাদের কাছে আসুন, আমরা আপনাদের সাথে আছি। দেবদাস মণ্ডল এর এই বক্তব্যের পরই রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যারা নির্বাচন কমিশনের হয়ে বিএলও দায়িত্ব পালন করলেন তাদেরকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করায় ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনা। এই ব্যাপারে বনগাঁ জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে বিএলওরা কাজ করেছে। যেখানে যেখানে বিএলওরা অনৈতিক কাজে মানতে পারেনি সেখানে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। বিএলওদের ভয় দেখানো হয়েছে যাতে তারা বেশি করে ভোটারদের নাম বাদ দেয়। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে তাদের হয়ে কাজ করছে। যে সমস্ত বিএলও তারা এই অনৈতিক কাজ মানতে পারেনি তাদেরকে কোথাও কোথাও শোকজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। সুতরাং একদিকে একটা ভীতি প্রদর্শন করা হয়েছে, বিএলওদের উপরে চাপ দিয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে যাতে বেশি বেশি করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়। আর তার সাথে সাথে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের উপরে চাপ দিয়ে পশ্চিমবঙ্গে বৈধ ভোটারের নাম বাদ দেবার একটা এসআইআর এর নামে চক্রান্ত করেছে। পাশাপাশি প্রসেনজিৎ বাবু দেবদাস মণ্ডলের এই বক্তব্যের পাল্টা বলেন, যেখানে যেখানে বিজেপির নেতারা এমন বক্তব্য রাখে সেখানে তাদেরকে আটকে রেখে তাদের কাছে কৈফিয়ত চাইতে হবে। বাংলার জনগণকে বলবো যে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এই ধরনের বক্তব্য রাখবেন তাদেরকে আটকে রেখে তাদের কাছেই কৈফিয়ত চাইতে হবে যে কেন যারা হিন্দুত্বের ধ্বজা নিয়ে আজকে প্রচার করে বেড়াচ্ছেন, হিন্দু মানুষ কেন, হিন্দু মতুয়া, হিন্দু নমশূদ্র, হিন্দু রাজবংশীর আজকেই ভোটার তালিকা থেকে নাম বাদ গেল, তার জবাব ভারতীয় জনতা পার্টিকেই দিতে হবে।